RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় গিয়ে কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এক দাগের প্রশ্ন, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন। উত্তর হবে এশিয়াটিক সোসাইটি। দুই দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। উত্তর হবে স্যার এলিজা ইম্পে। তিন দাগের প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল। উত্তর হবে মাদ্রাজ। চার দাগের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। মনে রাখবে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পাঁচ দাগের প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। উত্তর হবে জেমস রেনেল। মনে রাখবে, 1784 খ্রিস্টাব্দে তিনি জরিপ করেন এবং নদীগুলি জরিপ করে তিনি মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। ছয় দাগের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। উত্তর হবে রাজা রামমোহন রায়। সাত দাগের প্রশ্ন, জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয়। উত্তর হবে হিন্দু মেলা। আট দাগের প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে আত্মারাম পাণ্ডুরং। নয় দাগের প্রশ্ন, হুল শব্দের অর্থ কি? উত্তর হবে বিদ্রোহ। 10 দাগের প্রশ্ন, ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথমে শুরু করেছিলেন। উত্তর হবে স্যার সৈয়দ আহমদ খান। 11 দাগের প্রশ্ন, বাংলা ভাগের পরিকল্পনা করেন। উত্তর হবে লর্ড কার্জন। 12 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। উত্তর হবে বোম্বাইতে। 13 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন। উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 14 দাগের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন। উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। এ প্রসঙ্গে বলি, তোমরা 9 দাগের প্রশ্ন পড়লে যে হুল শব্দের অর্থ কি? উত্তর বিদ্রোহ। ঠিক তেমনই মনে রাখবে, দিকু শব্দের অর্থ বহিরাগত মহাজন, উলগুলান শব্দের অর্থ মুন্ডা বিদ্রোহ। এছাড়াও মনে রাখবে, নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা। 15 দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন হয়। উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে সূর্য সেন। 17 দাগের প্রশ্ন, সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। উত্তর হবে 1837 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন, পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন। উত্তর হবে চৌধুরী রহমত আলী। 19 দাগের প্রশ্ন, ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন। উত্তর হবে স্যার সিকন্দর হায়াত খান। 20 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন। উত্তর হবে BR আম্বেদকর। 21 দাগের প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। উত্তর হবে 12 জন সদস্যকে। 11 দাগের প্রশ্নে পড়েছ যে বাংলা ভাগের পরিকল্পনা করেন লর্ড কার্জন। মনে রাখবে, এই বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 খ্রিস্টাব্দে। এবারে চলে আসছি 2 দাগে, বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 14টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 দাগের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সিকে বলা হতো। উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি।
দুই দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। দুইয়ের তিন দাগের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কোন বিচারপতি উদ্যোগী হয়েছিলেন? উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। দুইয়ের চার দাগের প্রশ্ন, শ্রীরামপুর মিশনের একজন মিশনারির নাম লেখো। উত্তর হবে উইলিয়াম কেরি। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? উত্তর হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দুইয়ের ছয় দাগের প্রশ্ন, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন কে? উত্তর হবে 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। দুইয়ের সাত দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর হবে 1893 সালে। দুইয়ের আট দাগের প্রশ্ন, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। দুইয়ের নয় দাগের প্রশ্ন, শেষ মোগল সম্রাট কে ছিলেন? উত্তর হবে বাহাদুর শাহ জাফর। দুইয়ের 10 দাগের প্রশ্ন, জমিদার সভা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। দুইয়ের 11 দাগের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র বসু। মনে রাখবে, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। দুইয়ের 12 দাগের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 এর বদলে 23 বছর করতে হবে। দুইয়ের 13 দাগের প্রশ্ন, নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভগৎ সিং। দুইয়ের 14 দাগের প্রশ্ন, কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ করে? উত্তর হবে তলোয়ার। দুইয়ের 15 দাগের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। দুইয়ের 16 দাগের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? উত্তর হবে এ কে ফজলুল হক। দুইয়ের 17 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। দুইয়ের 18 দাগের প্রশ্ন, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর হবে উপরাষ্ট্রপতি। মনে রাখবে, লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। মনে রাখবে, রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স্ক হতে হয় এবং 6 বছরের জন্য তারা নির্বাচিত হন। দুইয়ের 19 দাগের প্রশ্ন, সংবিধানের বিবেক বলা হয় কোন অংশকে? উত্তর হবে মৌলিক অধিকারকে। দুইয়ের 20 দাগের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাজ্যপাল। দুইয়ের 21 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শের পার্থক্য লেখো। এগুলো বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 2 দাগের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? 3-এর 3 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কি ছিল? 3-এর 4 দাগের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলা হয়? 3-এর 5 দাগের প্রশ্ন, রাওলাট আইন কি? 3-এর 6 দাগের প্রশ্ন, গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? 3-এর 7 দাগের প্রশ্ন, স্বরাজ্যপন্থী কাদের বলা হয়? 3-এর 8 দাগের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কি? 3-এর 9 দাগের প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? 3-এর 10 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কি, অথবা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? 3-এর 11 দাগের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? 3-এর 12 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হয়েছে? 3-এর 13 দাগের প্রশ্ন, মেখলে মিনিটস কি? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়? 4-এর 2 দাগের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি?
4-এর 3 দাগের প্রশ্ন, সাঁওতাল হুল বা বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। 4-এর 4 দাগের প্রশ্ন, নৌ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 4-এর 5 দাগের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি? 4-এর 6 দাগের প্রশ্ন, মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি? 4-এর 7 দাগের প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতীয় মুসলিমদের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। 4-এর 8 দাগের প্রশ্ন, বাংলায় শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। অথবা এভাবে আসতে পারে যে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান লেখো। 4-এর 9 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য লেখো। অথবা এইভাবে আসতে পারে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। 4-এর 10 দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের গঠন এবং কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা এভাবে আসতে পারে যে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? স্বদেশী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-এর 3 দাগের প্রশ্ন, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5-এর 4 দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত 3টে আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5-এর 5 দাগের প্রশ্ন, মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী ভূমিকার পরিচয় দাও। 5-এর 6 দাগের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সমাজ ও ধর্মীয় সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। 5-এর 7 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে পারেনি? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।